আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু আসরের নামাজ একটু পরে, নামাজের পূর্বে আমাদের রেলি শেষ করতে হবে, সংক্ষেপে দু তিনটি কথা বলে শেষ করতে চাই। আমার বাড়ি এখানেই, আমার জালালপুরের জন্মস্থান, আর পড়ালেখা করেছি আপনাদের পাশেই মমিনাকান্দা আলামিন দাখিল মাদ্রাসা, সেখান থেকে ইদ্দিসিয়া মাদ্রাসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। আজকে আমি যেটা মনে করি যে আমাদের এই নকলা উপজেলাবাসীর সবচেয়ে বেশি অবহেলিত অবস্থা হচ্ছে, আমাদের বিভিন্ন দিকে আমরা অবহেলিত দিকে আছি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সব জায়গায় আমরা অনেক বেশি দুর্বল অবস্থায় আছি। আমাদের এই নকলা নালিতাবাড়ি, বিশেষ করে এই নকলাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে সবার আগে দরকার এখানে যোগ্য নেতৃত্ব। আমরা বিশ্বাস করি যোগ্য, সৎ, দক্ষ নেতৃত্বের মাধ্যমেই একটি উপজেলা, একটি অঞ্চলকে পরিবর্তন করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, দীর্ঘদিন এখানে স্বাধীনতার 54 বছর পরেও দীর্ঘদিন এখানে যারা শাসক হিসাবে মানুষের উপর জুলুম করেছেন, শাসক হিসাবে ছিলেন, তারা নিজেদের আখের বুঝেছেন, কিন্তু জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। আমরা বিশ্বাস করি যে যারা নেতা ছিলেন, তারা জোহরের নামাজের সময় আল্লাহর যে হক, সেই হকই তো পালন করে নাই। অর্থাৎ জোহরের নামাজ নেতার উপরে যে ফরজ ছিল, সেই নামাজ সে পালন করে নাই। রমজান মাসের রোজা যে তার উপর ফরজ ছিল, সেই রোজাকে সে আদায় করে নাই। যে নেতা বা যে নেত্রী আল্লাহর বিধান পালন করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, সে জনগণের হুকুম, জনগণের জানমালের নিরাপত্তা কিভাবে দিবে? প্রিয় ভাইরা আমার, সেই ধারাবাহিকতায় এই নকলার বিগত স্বাধীনতার পরবর্তী সময়ে কোন নেতা নকলার উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে নাই। আমরা বিশ্বাস করি একজন সৎ, দক্ষ, যিনি আল্লাহ প্রেমিক, আল্লাহ রাসূলের সৈনিক হিসাবে যিনি জীবনযাপন করবেন, এরকম নেতা যদি আমাদের সমাজের সর্বস্তরে চালু করতে পারে, একেবারে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, পৌরসভার মেয়র থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় যদি সব দক্ষ নেতৃত্ব আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের দ্বারাই এই নকলা নালিতাবাড়ির উন্নয়ন সম্ভব। আমার আজকে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশে একটা পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের এই পরিবর্তনের সূচনা নকলা নালিতাবাড়ি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, পাশাপাশি আরেকটু অনুরোধ করে আমি শেষ করতে চাই, আজকে বিগত যে 15.5 বছর স্বৈরা শাসক ছিলেন, এই স্বৈরা শাসক পালিয়ে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া দূষণরা এখনো কিন্তু বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেছে। আজকে দ্রব্যমূল্য সহ সমস্ত পুঁজিবাজারে, আজকে দ্রব্যমূল্য সহ সমস্ত জায়গার এই দূষণেরা, স্বৈরা শাসকের দূষণরা দ্রব্যমূল্য সহ বাজার নিয়ন্ত্রণ করার কারণে আজকে রমজান মাসে আসলে আমরা দেখি বাজারের দাম সব বেড়ে যায়। আমরা বলে দিতে চাই, আজকের এই জামাতের সমাবেশ থেকে নকলার ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনারা বিগত 11 মাস ব্যবসা করেছেন, একটি মাস আপনার দিনী ভাইদের জন্য ব্যবসা না করে আজকের এই একটি মাস স্বল্প মূল্যে জনগণের কাছে দ্রব্যমূল্য আপনারা পৌঁছে দিবেন। আর যদি সিন্ডিকেটের মাধ্যমে নকলার বাজারকে, দ্রব্যমূল্যের বাজারকে ঊর্ধ্বগতি করতে চান, তাহলে জামাত ইসলামের নেতৃত্বে সাধারণ জনগণকে নিয়ে আপনাদেরকে প্রতিহত করা হবে। আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী নকলা উপজেলার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত মঞ্চে অনুষ্ঠান সংগ্রামী জননেতা জনাব কুলাম সালামান আরো উপস্থিত আছেন এবং সম্মুখ উপস্থিত আছেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি হুকুম নালিল্লাহ, জমিন তার, আইন চলবে তার। আপনারা কি চান না আইন চল? এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। ওমর আইনা ইল্লাল বারাক। আমরা রমজানকে কিভাবে কাজে লাগাতে পারবো, ইতিমধ্যেই আপনাদের কাছে ইউনিয়ন সভাপতিদের মাধ্যমে আমাদের কর্মীদের জন্য যে প্ল্যানটা চলে গেছে, আমি আশা করি আপনারা প্রত্যেকে ব্যক্তিগত আমলের জায়গাটা এই জায়গায় বৃদ্ধি করবেন। আমরা সকল মানুষের কাছে রমজানের গুরুত্ব এবং তাৎপর্যতা বুঝিয়ে দিতে চাই। আমার আগের বক্তা দ্রব্যমূল্য নিয়ে যে কথাগুলো বলেছেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে আমাদের ব্যবসায়ীদেরকে আমরা আহ্বান করব যেন আপনারা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মতো রমজান মাসে যেখানে পৃথিবীর অন্যান্য দেশ দ্রব্যমূল্যের দাম কমায়, আমাদের দেশে দুঃখজনক হলো সত্য আমরা একটা সিন্ডিকেটের কবলে পড়ে এই জায়গাটাতে আমাদের বৃদ্ধি হয়। আমি আজকে নকলার ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো যে আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করুন, আপনারা দ্রব্যমূল্য কমিয়ে দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করুন। আমরা রমজানের পরিবেশে সকল ধরনের সহযোগিতা সকলের কাছে চেয়ে আমরা এই শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জামাত শিবির জনতা লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহলান সাহলান, মাহে রমজান, আহলান সাহলান। রমজানের পবিত্রতা রক্ষা পূরণ করতে হবে। রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা রক্ষা পূরণ করতে হবে। হোটেল রেস্তোরাঁ বন্ধকরণ করতে হবে। হোটেল রেস্তোরাঁ বন্ধকরণ করতে হবে। আল্লাহু আকবার। মাহে রমজান, ইন্দাই ইন্দাই ওই